বৈশাখ মাস চলে এসেছে, আমের দিনও এসে পড়েছে। এখন তো শুধু আমের ছড়াছড়ি, আম আর আম। আম দিয়ে কিন্তু অনেক রকমের আচারও তৈরি করা হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই আমগুলো দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আচার খাওয়ার জন্য। তো এনেই বলেছে যে আচার তৈরি করতে। তো আসলে দেখা যায় যে হাজব্যান্ডরা যদি কোনো কিছু ভালোবেসে নিয়ে আসে, সেটা কিন্তু অবশ্যই করা উচিত। তো আমি এই খালাকে দিয়ে আমি আমগুলো ছিলে নিচ্ছি। আর উনি খুবই ভালো একজন মানুষ, আমার এই খালা। উনি আমার বাসায় আমার কাজে হেল্প করেন। তো আমি আসলে যেটা বলি সেটাই করে দেন। তো দেখা যায় যে খুবই সুন্দর করে একদম খুব যত্ন সহকারে আমগুলো ছিলে দিচ্ছেন এবং খুবই সুন্দর করে ছিলেছেন। তো এই একটা একটা করে আমগুলো ছিলছেন। আর এখানে দেখা যায় যে প্রচুর রোদ উঠেছে। তো এত রোদে কিন্তু আমগুলো ছিলাটা অনেক মানে টাফ হয়ে যাচ্ছে। তারপরও মানে সে করছে, কাজগুলো করছে। তো দেখা যায় যে আসলে রান্নাঘরে এতগুলো আম ছিলতে গেলে দেখা যায় যে রান্নাঘরটাও নোংরা হয়ে যায়। আর এছাড়া আর ওখানে মানে বসে সুন্দরভাবে করাটাও সম্ভব হয় না। তো এই কারণে আমি কিন্তু আমার মানে যে উঠানটা আছে সেই উঠানটার মধ্যেই আমি নিয়েছি। আমার ঘরের সামনে যে আমি একটা ছোট একটা গার্ডেন করেছি, সেখানে আমি দিয়েছি তাকে ছেলার জন্য। আর এই রোদের মধ্যে আমি তাকে একটা মানে একটা বড় একটা ছাতা মানে কিনে দিয়েছি সে কাজ করার জন্য। যে কোনো সময় যদি কোনো রোদ হয় আর কাজ করতে যদি তার অসুবিধা হয়ে থাকে, তাহলে এই ছাতাটা ফুটিয়ে নেয়। তো সে সুন্দরভাবে কাজটা করতে পারবে। তো এই ছাতা মানে আনার পর কিন্তু আমার এই খালা খুবই মানে খুশি হয়েছে যে তার জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছি। আর ঝটপট করে সে এই আমগুলো এতগুলো আম সে ছিলে ফেলেছে। তো এখন আমি এই আমগুলো কিন্তু মানে আচারে দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা, এখন আসলে আমের সিজন এসছে। তো প্রতিটা ঘরে ঘরেই আমি মনে করি যে আম আসবে, কাঁচা আম আসবে। আর এই কাঁচা আম কিন্তু খুব একটা দিন থাকে না, খুব তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, কাঁচা আমের দিন খুব তাড়াতাড়ি চলে যায়। তো এই কারণে আপনারা যদি